চলমান রাজনৈতিক সংকট ও নির্বাচনের পরিবেশ নিয়ে আবারও বাংলাদেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। নইলে নির্বাচনের পর নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে সংস্থাটি। নিয়মিত ব্রিফে কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ বিষয়ে আমি আগেও আলোচনা করেছি যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এ নিয়ে আমাদের অবস্থানের কোনো নড়চড় হয়নি। After the elections, but our position remains unchanged. The Bangladeshi people are met, and that includes being able to conduct free, fair, and transparent elections. And everyone's access to the rule of law are fully respected, and that is essential for the consolidation of democracy and economic prosperity in. You know, the United States did not find that the elections were free and fair. আপনারা জানেন, যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু মনে করেনি। বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে একটি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং পঞ্চমত একটি যথাশীঘ্র সম্ভব সকলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, আবারও পিটার হাসের হুঙ্কার। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের নির্বাচনে একের পর এক যুক্তরাষ্ট্র থেকে কঠিনভাবে বিবৃতি আসছে, আবার নতুন করে নির্বাচন দিতে হবে। দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে আবারও মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে বাংলাদেশের সঙ্গে জলবায়ু সহ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছেন তিনি। রোববার 4 ফেব্রুয়ারি সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস একথা জানান। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতিক নিয়ে কিংবা বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও কঠিন মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানলে অবাক হয়ে যাবেন। আবারও নতুন করে নির্বাচন দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে পিটার হাসের জবাবে একই বললেন ওবায়দুল কাদের সাহেব। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করেছে। আজকের বৈঠকটি আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পরিবেশ মন্ত্রী উভয়ই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের উপর জোর দেন। এদিকে নির্বাচনের পরও বিরোধী দল বিএনপি ও সমমনারা এক দফা দাবিতে রাজপথে আছেন। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের। এছাড়া সরকার বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী হতে পারছে না বিএনপির তৃণমূল নেতারা। কর্মসূচি সফলে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবও দেখছেন। তাদের মতে হাইকমান্ডের নাম ব্যবহার করে আন্দোলনকে সঠিক পথে নিতে চাচ্ছে না সংশ্লিষ্ট কয়েকজন নেতা। এছাড়া ভোটের আগে আত্মগোপনে যাওয়া অনেক নেতা এখনও কর্মসূচিতে অংশ নিচ্ছে না, যা এখন বড় প্রশ্ন। আগামীতে অনেক জল গড়াবে, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র কোথায় গিয়ে ঠেকবে এ মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি সঠিক পথেই আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সরকারের পদত্যাগের দাবিতে জোরালো কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা কারাগারে থাকায় কিছুটা হতাশ নেতাকর্মীরা। হতাশ হওয়ার কিছু নেই, সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।